তো বন্ধুরা আপনি কি ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা আজকে ভিডিও কিন্তু আমি সঠিক নিয়মে ট্যাপ বাই ট্যাপ কেমন করে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজটা ডিলিট করবেন সেটা কিন্তু শেখাবো। তো বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার একের অধিক ফেসবুক পেজ হয়ে গেছে, কিংবা আপনি অনেক দিন ধরে ফেসবুক পেজে কাজ করছেন, কোনো রকম রিচ পাচ্ছেন, আপনি নতুন করে একটা ফেসবুক পেজ খুলবেন, সেক্ষেত্রে কি করে যাচ্ছেন, আপনি কিন্তু ফেসবুক পেজটা ডিলিট করতে চাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু ফেসবুক পেজ কোনোভাবে ডিলিট করতে পারছেন না, কোনো বিষয় না। আজকের এই ছোট্ট ভিডিও দেখলে কিন্তু আপনি সঠিক নিয়মে শিখে যাবেন কেমন করে ফেসবুক পেজটি ডিলিট করতে হয়। আপনি যদি এভাবে ডিলিট করেন, আমি যেভাবে শেখাবো, পার্মানেন্টলি কিন্তু সারা জীবনের জন্য ফেসবুক পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে কেমন করে ফেসবুক পেজটি ডিলিট করতে হয়, তার জন্য কিন্তু আজকে ভিডিও। তো বন্ধুরা চলুন আপনাদের শিখাই আপনি কেমন করে ফেসবুক পেজ ডিলিট করবেন। তো আমি ফেসবুক পেজ ডিলিট করার জন্য আমি এখান থেকে ফেসবুকের মধ্যে ঢুকলাম। আপনি কিন্তু ফেসবুকের মধ্যে ঢুকবেন, তো ঢোকার পরে বন্ধুরা এটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইল। আপনি ফেসবুক যে ফেসবুক পেজটি ডিলিট করবেন সেটা লগ ইন করতে হবে। জাস্ট আমি এখান থেকে এই যে কর্নার থ্রি লাইকন আপনি দেখতে পাচ্ছেন, কর্নার থ্রি লাইকন, এই থ্রি লাইকন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই কর্নারে চলে যাবেন, দেখতে পাচ্ছেন এই কর্নারে, এই কর্নারে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যে কটা পেজে সব কিছু চলে আসবে। তো বন্ধুরা আপনি যে পেজটা ডিলিট করতে যাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এখান থেকে শেকটেক ফটো, এই শেকটেক ফটো ডিলিট করবো। জাস্ট এর উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পরে কিন্তু সেই পেজটা এখানে লগ ইন হয়ে যাবে। তো ধরুন আপনি আবার বলছি যে পেজটা আপনি ডিলিট করে যাচ্ছেন সেই পেজটাই লগ ইন করবেন। তো সেই পেজটা আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখান থেকে থ্রি লাইকন পেয়ে যাবেন ডিলিট করার জন্য। এই যে থ্রি লাইকন ট্যাপ করবেন। তো আমি থ্রি লাইকন ট্যাপ করলাম। তো থ্রি লাইকন ট্যাপ করার পরে এখান থেকে পেজের নাম দেওয়া হবে, যে পেজটা ডিলিট করে সেই পেজের নাম দেওয়া হবে। তো আপনি কি করবেন, এখান থেকে সেটিং পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই কর্নারে সেটিং, এই জাস্ট এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন। তো আমি জাস্ট সেটিং ট্যাপ করে দিলাম। তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন, একদম স্ক্রল করবেন, স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। জাস্ট এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল উপর ট্যাপ করবেন। তো আমি এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল উপর ট্যাপ করলাম, আরও ট্যাপ করে দিবেন। এখান থেকে ডিঅ্যাক্টিভ ফেসবুক পেজ, আর এখান থেকে ডিলিট ফেসবুক পেজ। আপনার ডিঅ্যাক্টিভ ফলো করলে হবে কি, আপনার কি যারা ফেসবুক পেজ ফ্রেন্ড ফলোয়ার আছে, তো তারা কিন্তু আপনাকে দেখতে পারবে না। ডিঅ্যাক্টিভ করবেন, আপনি যেহেতু ডিলিট করবেন, ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, এখানে ট্যাপ করবেন। জাস্ট এখানে ট্যাপ করে দিবেন। জাস্ট এটা উপরে থাকবে, এই ফটোটা নীলটা এখানে ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু এই ডিলিট পেজ চলে আসলো। এখান থেকে কনফার্ম কন্টিনিউ, জাস্ট এখান থেকে কন্টিনিউ ট্যাপ করবেন। তো কন্টিনিউ ট্যাপ করার পর এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করবেন, মানে আপনি এই পেজটি কি জন্য ডিলিট করতে চাচ্ছেন। তো এখান থেকে যে কোনো একটা কারণ সিলেক্ট করবেন, আপনি কিসের জন্য ডিলিট করে যাচ্ছেন, আপনি যে কোনো একটা নেবেন। জাস্ট আমি এখান থেকে নিচেটা নিচ্ছি, আমি যেটা সেটা নিয়ে নেবেন। তো একটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে কি করবেন, এখান থেকে জাস্ট আবার কন্টিনিউ, দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ, নিচে কন্টিনিউ ট্যাপ করে দিবেন। তো কন্টিনিউ ট্যাপ করার পর এখান থেকে আবার কন্টিনিউ করবেন। জাস্ট এখান থেকে কিন্তু আপনি বলছে এইসব চাইলে কিন্তু আপনার ভিডিও থাকতে পারে, ছবি থাকতে পারে, সেখানে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আমি যেহেতু ডাউনলোড করবেন, ডাউনলোড ইনফো, জাস্ট এখান থেকে কন্টিনিউ, আবার কন্টিনিউ ট্যাপ করলাম। তো কন্টিনিউ ট্যাপ করার পরে এই ফেসবুক, এখানে কিন্তু পাসওয়ার্ড হবে বন্ধুরা, এখানে এই ধরনের ইন্টারভেট আছে, পাসওয়ার্ড হবে। তো আপনি কি করবেন, এখান থেকে ওই ফেসবুকের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিবেন। আপনারা ভালো করে জানেন ফেসবুকের আন্ডারে কিন্তু ফেসবুক পেজটি খোলা হয়। তো আপনি কি করবেন, সেই ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিচ্ছি, আপনি কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো বন্ধুরা অনেকে কিন্তু মানে নিজস্ব এই অ্যাকাউন্ট নাকি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট সেটা কিন্তু জানতে চাচ্ছে। অবশ্যই অনেকজন কিন্তু অনেক আইডি ডিলিট করে দেয়, তার জন্য কিন্তু নিজস্ব যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ড কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ জানতে চাচ্ছে। বন্ধুরা আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিলাম। তবে এখান থেকে আবার কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ ট্যাপ করলাম। আর যদি পাসওয়ার্ড সঠিক অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু শর্তাবলী আছে, এখান থেকে কিন্তু বলছে যে আপনি 30 দিন, এই মনে করেন অনেকে কিন্তু এমনি ডিলিট হয়ে যায়, কিংবা আবার মনে হতে পারে যে আমি এই অ্যাকাউন্টে ডিলিট করবো না, ফিরিয়ে আনবো। তো ধরো এই অ্যাকাউন্টে কিন্তু আপনি আজকে যদি ডিলিট করেন, তাহলে কিন্তু লাস্ট মানে 30 দিনের মধ্যে আপনি কিন্তু রিকভারি আবার করতে পারবেন। এই 30 দিনের মধ্যে যদি লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু এইটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু এটা চলে আসবে। তো বন্ধুরা কি করবো, যেহেতু আমি এই ফেসবুক পেজটি ডিলিট করে যাচ্ছি, জাস্ট এটা কিন্তু ডিলিট করে দেবো। বন্ধুরা আপনি কিন্তু রিকভারি করলে কিন্তু রিকভারি হয়ে যাবে 30 দিনের মধ্যে। যেহেতু ডিলিট পেজে ট্যাপ করলাম। ডিলিট পেজ ট্যাপ করার পরে কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমার পার্মানেন্টলি 7 দিন ধরে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এমন করে কিন্তু করবেন, আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হলে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল, সেই ফেসবুক প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে গেল। বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নিয়মে ফেসবুক পেজটি খুব সহজে আপনি ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা আমি আবার বলছি, যদি আমার ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও একটা আপনার কাছে যায় নোটিফিকেশন। কিন্তু আমি রেগুলার ধরনের ভিডিও আপলোড করি, যারা আপনার দেখে উপকৃত হন। আর আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় গাইস, আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। জাস্ট মোটিভেট করার জন্য অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।